হ্যালো বন্ধুরা, এয়ার 360 তে আপনাদের স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনি আপনার যে পুরনো ভোটের ফটো রয়েছে সেটিকে নতুন ভাবে পাবেন বা কিভাবে নতুন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন। তো আপনার যদি ভোটের ফটো হারিয়ে যায় বা কোনো কারণে সেটি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনি নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো প্রথমে আপনাকে কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে ভোটার। যদি আপনি ভোটার লিখে সার্চ করেন তাহলে আপনার কাছে যে প্রথম অপশনটি শো হবে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন লগইন এবং সাইন আপ বলে দুটি অপশন এখানে শো হচ্ছে। যদি আপনার কাছে লগইন পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড থাকে বা আপনি আগেই সাইন আপ করে নিয়েছেন তাহলে আপনি এখানে ডাইরেক্ট লগইন অপশনটিতে ক্লিক করে লগইন করে নেবেন। যদি আপনি কখনো সাইন আপ করেননি তাহলে আপনি এখানে প্রথমে সাইন আপ করে তারপর লগইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সাইন আপ করার জন্য প্রথমে সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচাটি ফিল করে কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপর আপনার যে মোবাইল নাম্বার সেটি আপনার লগইন আইডি হবে আর পাসওয়ার্ডটি আপনি বসিয়ে সেটিকে লগইন করতে হবে। আমি আমার আইডিটি এখানে লগইন করে নিচ্ছি। তো প্রথমেই আমি আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড ক্যাপচাটি ফিল করে লগইন করে নিচ্ছি। লগইন করে নেওয়ার পর পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনাকে এখানে কি করতে হবে, ফিল ফর্ম 8 এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ ইন্টার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, রিপ্লেসমেন্ট অফ এপিক, মার্কিং অফ পিডব্লিউডি। তো আপনি এই যে ফর্ম নাম্বার 8 এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর নিজের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে সেলফ অপশনটিতে ক্লিক করবেন। যদি অন্য কারো ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আদার ইলেক্টর অপশনটিতে ক্লিক করুন। যদি নিজের জন্য হয় তাহলে সেলফ অপশনে ক্লিক করলে আপনার ভোটের এপিক নাম্বারটি শো হবে। আর যদি অন্য কারো জন্য ক্লিক করেন তাহলে আপনাকে আদার ইলেক্টর অপশনে ক্লিক করে এখানে এপিক নাম্বারটি বসিয়ে নিতে হবে। তাহলে আমি আদার অপশনে ক্লিক করে একটি ভোটের ফটো এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এপিক নম্বরটি বসিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর এপিক নম্বরটি ডিটেলসগুলি এখানে শো হবে। নিচে একটি স্ক্রল করলে যদি ডিটেলসটি ঠিকঠাক থাকে তাহলে আপনি ওকে অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাকে কি করতে হবে, এখানে বিভিন্ন অপশনগুলি দেখতে পাচ্ছেন, শিফটিং রেসিডেন্ট, কারেকশন অফ ইন্টারেস্ট ইন এক্সিস্টিং ইলেকট্রাল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। এই যে থার্ড অপশনটি দেখতে পাচ্ছেন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ওকে অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে ডিটেলসগুলি শো হবে। তো আপনাকে কি করতে হবে, স্ক্রল করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আপনার নাম এপিক নাম্বার শো হবে। আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি তিনটি অপশন দেখতে পারবেন, একটি লস্ট, একটি ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার আর মিউটিলেটেড। এই তিনটি অপশনের মধ্যে আপনি 2 নম্বর অপশনটি চুজ করে নেবেন। এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এরপর একটি ডিক্লারেশন এখানে শো হবে। আপনি ডিক্লারেশনটি নিচে একটু স্ক্রল করলে প্লেস চাওয়া হবে। তো আপনার প্লেসটি আপনি এখানে বসিয়ে নেবেন। প্লেসটি বসিয়ে নেওয়ার পর আপনি এবার কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার নিচে যে ক্যাপচাটি শো হবে আপনি এই ক্যাপচাটিকে ফিল করে নেবেন। চাইলে আপনি ক্যাপচাটি চেঞ্জ করতে পারেন। যদি আপনি ক্যাপচাটি বুঝতে না পারেন তাহলে আপনি সেটি চেঞ্জ করে নিতে পারেন। ক্যাপচাটি বসিয়ে প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর ফর্মটি শো হবে। আপনি ফর্মটি দেখে নিয়ে নিচে সাবমিট অপশনটিতে ক্লিক করুন। আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস অপশনে ক্লিক করুন।
ইয়েস অপশনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি রেফারেন্স নাম্বার শো হবে। আপনি চাইলে রেফারেন্স নাম্বারটি নোট করে নিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন ডাউনলোড অপশনে, ডাউনলোড যে অ্যাকনোলেজমেন্ট অপশনটি দেখতে পাচ্ছেন আপনি এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনটিতে ক্লিক করে আপনার ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনটিতে ক্লিক করলে আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। দিলে কিছুদিন পর আপনি আপনার রেফারেন্স নাম্বার দিয়ে চেক করবেন যে আপনার ফর্মটি সাবমিট করার পর অ্যাকসেপ্ট হলো কি রিজেক্ট হলো। তাহলে এই যে পুরো প্রসেসটি ছিল কিভাবে ভোটার কার্ড হারিয়ে গেলে আপনি সেটিকে পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, এটির সম্পূর্ণ প্রসেসটি মোবাইলের মাধ্যমে দেখানো হলো। চাইলে আপনি একই প্রসেস ডেস্কটপের মাধ্যমেও করতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।